হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডাটা অ্যানালিসিস উইথ আর। দ্যাট মিন্স কিভাবে আর প্রোগ্রামে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা যায়। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। ফাইলটার নাম দেই ল্যাব এক্সাম। দেন আমরা একটা ডাটা এখানে ইম্পোর্ট করি। সো আমরা যেটা নিয়ে কাজ করব, এইটা এটা এটা এই তিনটা নিয়ে। দেন কন্ট্রোল ভি। দেন আমরা এখানে লিংক করি আমাদের যে নামটা ছিল ল্যাব এক্সাম। ওকে, তিনটা ফাইল আমাদের অলরেডি শো করতেছে। আমরা একটা আর স্ক্রিপ্ট নেই। আর স্ক্রিপ্টের ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখি কিভাবে হচ্ছে সিএসভি ফাইল রিড সিএসভি ফাইল। ওকে, সিএসভি ফাইল আমরা রিড করতে হবে। সো তার জন্য আমাদের সিম্পল একটা কোড আছে, সেটা হচ্ছে টিএফ। দ্যাট মিন্স হচ্ছে আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা লিখবো হচ্ছে জেন টেস্ট ডট সিএসভি। আমাদের হেডার বা এগুলা না দিলেও হবে। দেন আমাদের হচ্ছে ফাইলের লোকেশনটা দিতে হবে, কন্ট্রোল সি। লোকেশনটা আমরা দিয়ে দিই। ওকে, দেন আমরা হচ্ছে সেভ করি এটাকে। সেভ কি নামে সেভ করব? ডেস্কটপ ল্যাব এক্সাম। এখানে অলরেডি আমার ওই ফাইল ফোল্ডারে নিয়ে গিয়েছে। এখন আমরা একটা নাম দিই ল্যাব এই নামে, এন্টার দি। এখন একটা কি দেখাচ্ছে? কোন একটা জিনিস ভুল দেখাচ্ছে। এখন এই ভুলটা কেন? কারণ এখানে আমাকে যে স্ল্যাশটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাক স্ল্যাশ হবে না, এই স্ল্যাশটা হবে জন্য। ওকে, এখন আমরা হচ্ছে সামারি দেখি। ও সরি, সামারি টিএফ দেখতে পাচ্ছি অলরেডি। আমরা যদি কোনো মিন দেখতে চাই সেক্ষেত্রে কি দেখবো? দি মিন ডিএফ, দেন ডলার সাইন, দেন হচ্ছে আমরা দিব হচ্ছে কি নলেজ দিলাম 0.63। আমাদের এখানে এখানে হচ্ছে কি নলেজে কিন্তু 0.60, দ্যাট মিন হচ্ছে এখানে সেম আছে, মানে আলাদাভাবে আমি বের করতে পারি। এটা আমাদের ফাইলের মধ্যেই ছিল। এটা আরো শর্ট করে দেখেছে, প্রত্যেকটা কোশ্চেনে এগেছে সে মিন মিডিয়ান এগুলো দেখিয়েছে। মানে সামারি মানে হচ্ছে একটা ডেসক্রিপটিভ একটা টেবিল তারা শো করে। ওকে, সেম ভাবে হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই তাহলে কি হবে? ডিএফ, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একবারে বের করে না, দেন হচ্ছে নলেজ। আমরা ক্লিক নলেজের ফার্স্ট অক্ষর লিখে চলে আসবে। দেন হচ্ছে আমরা দিলাম 0.24831। ওকে, এটা গেল। দেন হচ্ছে আমরা আসি কিভাবে রিলায়েবিলিটি টেস্ট, আর অবভিয়াসলি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব স্ক্রিপ্টটা। দেন হচ্ছে আমরা এটা বের করি রিলায়েবিলিটি টেস্ট। ওকে, সো রিলায়েবিলিটি টেস্ট কনভার্ট আলফা যেটা। ওকে, সো এটার জন্য আমরা সেম ভাবে ইয়াটা করব। এটা কপি করলাম, আমার এক্সেল ফাইলটা রিড করি। দেন রিড ডট সিএসভি আমরা জাস্ট কি চেঞ্জ করব? এখানে জাস্ট চেঞ্জ করব হচ্ছে কে আন্ডারস্কোর এন। কেন কে আন্ডারস্কোর এন? কার মধ্যে হচ্ছে আমাদের পাইলট সার্ভে, কোন একটা আমরা পাইলট সার্ভে করি সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে আসলে আমরা যে কোশ্চেনটা ডেভেলপ করলাম, আমার ওই কোশ্চেনটা আসলে কতটুকু রিলায়েবল বা কনসিস্টেন্সি, ইন্টারনাল কনসিস্টেন্সি মেইনটেইন করতেছে নাকি করতেছে না, কোন কোশ্চেনে কনসিস্টেন্সি কম, কোথায় বেশি, সেটা আমরা চেক করার জন্য ক্রাঞ্চ ব্যাক আলফা, এই ভ্যালুটা আমরা মেজার করি। আসলে এই ভ্যালুটা আসলে কি আসে, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে আমাদের পাইলট সার্ভেটা কতটুকু সঠিক নাকি এটা আমার মডিফাই করা লাগতে পারে।
based on alpha value. So আমরা এটা এন্টার দেই and দিব হচ্ছে then alpha দিলাম দিয়ে দেন চলে আসলো আমাদের ভ্যালুটা। কত আসছে ভ্যালুটা আমরা একটু লক্ষ্য করি, আমরা একটু ক্লিয়ার করে নিই যেহেতু অনেক আবার দিলাম দেন কত আসছে 0.59, মানে স্ট্যান্ডার্ড আলফাটা আমরা বেশিরভাগ ধরবো 0.59। তো আমাদের এখানে বেশিরভাগ ধরে আর কি 0.60 উপরে ধরলে সেটা স্ট্যান্ডার্ড, 0.60 বা এর অ্যাবভ হলে স্ট্যান্ডার্ড ধরা হয়। দ্যাট মিনস হচ্ছে কোশ্চেনটা মোটামুটি একটা ইন্টারনাল কনসিস্টেন্সি আছে। আমরা যদি একটু খেয়াল করি স্ট্যান্ডার্ড আলফার মধ্যে, দ্যাট মিনস এই যে ডু ইউ নো এই ভ্যালুটা বা এই ভ্যারিয়েবল যদি আমরা ড্রপ করি তাহলে হচ্ছে আমাদের ইন্টারনাল কনসিস্টেন্সি আলফা ভ্যালুটা ইনক্রিজ করবে 0.63 0.59 থেকে। দ্যাট মিনস আমরা একটু চেক করে দেখি তাহলে, একটা ফার্স্ট একটা চেক করি kn, তাহলে আমরা ওই ভ্যালুটা জাস্ট এটা আমরা ক্লিক ডিলিট করে দেই, ডিলিট কন্ট্রোল এস, এটা দিলাম দেন গো ফর আর স্টুডিও, দেন এটা আবার ক্লিক করি দেন আবার কন্ট্রোল, দ্যাট মিনস এখন আমরা আচ্ছা আবার দেখি, এখন দেখি আমাদের আলফা ভ্যালুটা আসলে কতটুকু ইনক্রিজ করলো, আসলে করেছে নাকি করেনি। 63 আসছে স্ট্যান্ডার্ড আলফা, দ্যাট মিনস হচ্ছে আমরা ওই ভ্যালুটা ড্রপ করার মাধ্যমে আসলে আমাদের আলফা ভ্যালুটা কিছুটা ইনক্রিজ করেছে। এভাবে হচ্ছে আমরা চেক করে দেখি আসলে কোন ভ্যারিয়েবলের মধ্যে কিরকম কনসিস্টেন্সি বা ড্রপ করলে আসলে আমার কনসিস্টেন্সি বাড়বে কিনা, সেটা আসলে অনেক বেশি আবার অনেক এভাবে আসলে আলফা ভ্যালু বের করা হয়, আলফা ভ্যালু। ওকে, দেন আমরা নেক্সট স্টেপে চলে যাই, সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যানোভা টেস্ট, দ্যাট মিনস হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে উইলসন স্কটস, আর এটা হচ্ছে ডান টেস্ট বলতে পারেন। এর আগে আমরা একটা জিনিস দেখবো লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করতে হয়। আমাদের যে তিনটা নেসেসারি লাইব্রেরি আছে দেন এখানে আছে আমরা পেস্ট করি, দ্যাট মিনস আমার লাইব্রেরি ইনস্টল করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে প্যাকেজ, এই প্যাকেজ এখানে ইনস্টল ক্লিক করব, লিখবো PSYCH, লিখলাম ইনস্টল। অলরেডি আমি ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করছি না। খুবই ইজিলি হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, প্যাকেজ ইনস্টল করতে পারি, অথবা আমরা এখানে টুলস এ দেখেও ইনস্টল প্যাকেজ এখানেও ক্লিক করতে পারি। ওকে, সো কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল ইন্টার দিলাম, লাইব্রেরি গুলো সব ইম্পোর্ট হয়ে গিয়েছে, ইনস্টল হয়ে গেছে। সো এখন আরেকটা জিনিস যেটা বাকি সেটা হলো হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যান উইথ নিউ টেস্ট, দেন দেখবো হচ্ছে ক্রুস্কাল and Kruskal Wallis, that means okay. Library যাই, then man alpha man quick new test gender, ও ওকে, এখানে হচ্ছে df ওকে, দেন হচ্ছে আমরা ক্রুস্কাল ওয়ালিসটা দেখি, ক্রুস্কাল ওয়ালিস df knowledge dfh এজের সাথে, দ্যাট মিনস আমরা যদি হচ্ছে মিনটা আগে দেখি, দেখা যাচ্ছে 11.21 9. দ্যাট মিনস আমরা দেখবো যে এজের নলেজের স্কোরের সাথে এজ গ্রুপের কিরকম কোন সিগনিফিকেন্ট রিলেশনশিপ বা আছে নাকি না সেটা আমরা দেখবো। ওকে, সো Kruskal Wallis age test df knowledge, ও সরি, এখানে হচ্ছে আমি যেটা করছি জেন টেস্ট আমরা করব না, আমরা করব হচ্ছে এসসি, দ্যাট মিনস হচ্ছে আমি এসএম স্কোরিং, এই জন্য আমার এখানে রং দেখাচ্ছিল, এখন আমি
এন্টার দিই 639 ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি 0.6958 ও দ্যাটস এক মিনিট, আমি যদি একটু দেখি যে এসি ভিতরে কি আছে। দ্যাট মিনস হচ্ছে আমরা টোটাল কে স্কোরের সাথে আমরা হচ্ছে মেইনলি কম্পেয়ার করে দেখবো নলেজ স্কোরের সাথে। দ্যাট মিনস হচ্ছে এখানে একটু কারেকশন আছে, সেটা হলো এখানে হচ্ছে আমি কে স্কোর, টোটাল স্কোর হচ্ছে আমি কে স্কোর দিয়েছিলাম, ইয়েস কে স্কোর, এটা এই জন্য আমাদের এখানে একটু ভুল এসছে। কে স্কোর হবে নলেজের এখানে, আর সেম ভাবে হচ্ছে এখানেও নলেজ এখানে কে স্কোরটা হবে। ওকে, ওকে, দেন হচ্ছে আমি আবার করে দেখি, এবার ঠিক আছে। দেন এটা করে দেখি, এই যে এখানে হচ্ছে আমরা যদি পি ভ্যালুটা দেখি, পি ভ্যালুটা কোথায় 2.2, দ্যাট মিনস এটা একটা সাইন্টিফিক নোটেশন আসছে, এখানে হচ্ছে কিছুই না, দ্যাট মিনস পি ভ্যালু আসলে অনেক কম আসছে 0.05 এর নিচে, ঠিক আছে, যেহেতু এটা অলরেডি কম বলেছে। সো আমরা হচ্ছে এখানে সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স আছে যেটা বলা আছে, দ্যাট মিনস ইয়াঙ্গারের সাথে হচ্ছে ইয়াঙ্গার এজ গ্রুপের সাথে দেখা গেছে বেশিরভাগ সিগনিফিকেন্ট রিলেশনশিপ বা ডিফারেন্সিয়েট বলা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমরা দেখলাম কি উস্কাল ওয়ালিস টেস্ট, দ্যাট মিনস ডান টেস্ট। উস্কাল ওয়ালিসের জন্য পি ভ্যালু জানতে পারি, আর ডান টেস্টের মাধ্যমে জানতে পারি আসলে কোন এজ গ্রুপের সাথে কিরকম রিলেশনশিপ, সেটা সিগনিফিকেন্ট কিনা সেটা দেখা যাচ্ছে। ওকে, এখানে হচ্ছে উইলসন কক্স নলেজের সাথে জেন্ডার, এই যে চলে আসছে আমাদের পি ভ্যালু 0.02, মানে ওরকম নাই, সিগনিফিকেন্ট নাই, সেটা বোঝানো যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ছিল মেইনলি একটা হলো যে সামারি, কিভাবে সামারি দেখতে হয়, আরটা ছিল হচ্ছে আমার কনপ্যাক্ট আলফা রিলায়েবিলিটি টেস্ট, আরটা ছিল হচ্ছে কুস্টাল ওয়ালিস এজ টেস্ট। দেন হচ্ছে আমরা কাজ শেষ করবে কন্ট্রোল এস দিব, দেন হচ্ছে আমাদের ল্যাব এক্সিট আলো ল্যাব আর এই নামে অলরেডি সেভ করা হয়ে গেছে। দ্যাট মিনস আমরা যখন কাজ শেষ করব দেন এই ফাইলটাকে হচ্ছে জিপ করে পাঠিয়ে দিব। যদি এমন হয় কাজ করতে করতে এমন হতে পারে কাজ করতে করতে হচ্ছে এটা কোনো সময় এটা বন্ধ হয়ে গেল, আমাদের আর স্ক্রিপ্ট যেটা আমরা কাজ করছিলাম, সো জাস্ট ফাইলে যাব, ওপেন ফাইল lab.r, যে ফাইলে আমরা কাজ করছিলাম জাস্ট এটা ওপেন করে ফেললাম, শেষ, আমাদের সব হিস্ট্রি এখানে চলে আসছে। সো এটা ছিল মেইনলি আর স্টুডিওতে কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয়, দ্যাটস ইট।